যে জেনা মহাপাপ, মহা থেকে মহাপাপ, এরপরেও পাপ আল্লাহর সাথে জড়িত। আল্লাহকে যদি বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করো, আর আমি জীবনও কখনো এই পাপে লিপ্ত হব না, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তার পাপ ক্ষমা করে দিবেন। কিন্তু তুমি যে দোকানে বসে বললে যে ওই ভালো নয়, ও খারাপ, এটা ক্ষমা চাও তো দেখি মরা পর্যন্ত। এখনো বোঝা যায়নি কথা। দোকানে বসে যে বললে ও ভালো নয়, ও খারাপ, এর নাম গীবাত। বোঝা যায় না ভাই। এমনি বৈঠকে আড্ডা পিটে বলছে যে অমুক চেয়ারম্যান খারাপ, দুনিয়ার দোমুখা বদের গোড়া এই সেই। তো এই যে মানুষের বদনাম করা হলো, এইটা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ভুল হয়ে গেছে, আমি অমুকের বদনাম করেছি, তুমি আমাকে মাফ করো, তো এইটা কি এভাবে ক্ষমা হবে? এটা ক্ষমা হবে না এভাবে। যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে আল্লাহ হবেন অত্যাচারী, জালেম, তার মানে আল্লাহ ক্ষমা করবেন না। তো এটা ক্ষমা চাওয়ার বুদ্ধি কি? তোমাদের কাছে কি জানা আছে বলেন তো মুরব্বী, আপনাদের কাছে কি জানা আছে? যার বদনাম করেছে তার কাছেই ক্ষমা নিতে হবে। আচ্ছা, ক্ষমা নিল না, মারা গেল, তাহলে কি হবে? তাহলে কিয়ামতের মাঠে নেকি দিয়ে পরিশোধ করতে হবে। এর নাম বদনাম, এর নাম গীবাত, যেটা এখন অহরহ স্বাভাবিক ব্যাপার। বদনাম মানুষের কাছে ভারী কাজ নয়। বদনাম কেউ করলে আর একজনকে শুনতে ভালো লাগে। বদনাম কেউ করলে আর একজনকে শুনতে ভালো লাগে। আর যার বদনাম করছে ও যদি আর শত্রু হয় তাহলে বলবে আরো বলো তো, আরো বলো তো, আরো কি কি ঘটনা বলো, ওকে খুব ভালো লাগছে কেন, ওর খারাপ সেটা বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, হাল তাদরুনা মাল গীবাত, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? আল্লাহ নবী বলছেন তার সাহাবীদেরকে, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো বদনাম কাকে বলে? তো সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল আলাম, জি না, আমরা বলতে পারি না গীবাত কাকে বলে। তখন আল্লাহ রাসূল বলছেন, জিক্রুকা আখাকা বামিয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। আপনি আমার কথা বলছেন, আমি যদি শুনতে পাই, আমাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। বোঝা গেল না গীবাত কাকে বলে? তখন সাহাবী বলছেন, আর এটা ইমকান আফিয়ে মা আকলো, আল্লাহ রাসূল, ও যদি চুরি করে থাকে, আমি যদি বলি চোর, তাহলেও কি গীবাত? আল্লাহ রাসূল, ও যদি জেনা করে থাকে আর আমি বলি জেনা করেছে, তাহলেও কি গীবাত? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইনকানা ফিয়ে মাতাকুল পাকা দিগদাবতাহু, তুমি যেটা বলছো সেটা যদি ও করে থাকে তাহলে গীবাত। ওয়াইল্লাম ইয়াকুন মাতাকুলো ফাকাত বাহাত্তাহু, আর যদি চুরি না করে থাকে আর তুমি বলো তাহলে অপবাদ। দুইটার শাস্তি দুই রকম। যদি গীবাত হয় তাহলে তার পাপ আল্লাহর দরবারে ক্ষমা হবে না। যার গীবাত করা হয়েছে তার কাছে ক্ষমা নিতে হবে, আর না হলে বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। এটা হলো গীবাত। আর অপবাদ, ও করেই নিয়ে কাজ, তবু আমি বলে বেড়াচ্ছি, তখন একে ৮০ লাঠি পিটাতে হবে। আর মুফাসসির সাহেব যদি নবী রাসূলের নামে মিথ্যা তাফসীর করে, তাহলে মুফাসসির সাহেবকে ৮০ ৮০ ১৬০ লাঠি পিটাতে হবে। আবার বুঝি, হাদিস বুখারী মুসলিম। এই চলো, এক কথা বলছো কেন? আপনারা জায়গা নাই নাকি? দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়িয়ে থাকা কি অভ্যাস? জায়গা করেনি? ঠিকই বলছো নাকি? জায়গা একটু কমই মনে হচ্ছে, মানে ঠিকই আছে, মানুষজন আসবে কি আসবে না,
আমিও ভাবছি ওরকমই, কেন যে যাব, কোথায় যে যাব, কি বা হবে। খায়ের, জাযাকুমুল্লাহ খায়ের। যখন এসেছি, তোমরা যখন কিছু মানুষ এসেছ, কিছু ভাইজান আপনারা এসেছেন, মুরব্বি মানুষ, কিছুক্ষণ আমি কথা বলি, আপনারা দয়া করে বসেন, কষ্ট হলেও বসেন। আল্লাহর নবী কথা বললে বসতে বলতেন সাহাবীদেরকে। আল্লাহর নবী কথা বললে সাহাবীদেরকে কি করতে বলতেন? বসতে বলতেন। বসে থাকলে আল্লাহ রসুল কথা বলতেন, তখন একটা পরিবেশ থাকে কথা শোনার। তো কথাটা আবার বুঝি, যদি ও অন্যায় করে আর আমি বলি তাহলে গীবাত, আর যদি অন্যায় না করে আর আমি বলি তাহলে অপবাদ। গীবাতের শাস্তি যার করেছে তাকে, তার কাছে ক্ষমা, আর না হলে বিচারের মাঠে নেকি দিয়ে দিতে হবে। আর অপবাদের শাস্তি, যে অপবাদ লাগাচ্ছে তাকে কি করতে হবে? ৮০ লাঠি পিটাতে হবে। এটা আল্লাহর বিধান, ৮০ লাঠি পিটাতে হবে। যেই বদনাম মহিলারা বাড়িতে নির্দ্বিধায় করছে, বুবু শুনেছ, বুবু ওই এই করেছে, সেই করেছে, ওর কথা শুনেছে। মহিলা মানুষ তো একে তো বুদ্ধি কম, আর থাকা খাওয়া চলাফেরা পশু প্রাণী, গরু ছাগলের মতো। শিক্ষা অশিক্ষা কোনো কাজ করে না তাদের মাঝে। এটা যে বদনাম, এটা যে গীবাত, এটা যে মহাপাপ, এটা বুঝতেই চায় না। তাহাজ্জুদ পড়ে কি হবে? হজ করে কি হবে? যত সারা জীবন একবারে ৮০ বছর বয়স পর্যন্ত তাসবিহ তাহলিল জিকির আজকার, ৫ ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা, সবকে এক পাল্লায় দেওয়া হলো, আর আপনি বললেন যে অমুক খারাপ, ওই পাপ এক পাল্লায় দেওয়া হলে এটা ভারী হবে। এর নাম বদনাম, এর নাম গীবাত। আর যখন দলাদলি আসে, দল সংগঠন নির্বাচন আসে, তখন একজন আরেকজনকে একবারে ধুয়ে ছেড়ে দেয়, আর তোমরা হলো তার পিছনে দৌড়িয়ে বেড়াও। তোমাদেরকে আমি খুব ভালোভাবে চিনি, আমার এটা সারা বাংলাদেশ থেকে বুঝি। কি যে তোমরা বুঝাতে চাও, কেন মানুষের পিছে পিছে দৌড়াও? কি দেয় তোমাকে? সিগারেট দেয়, আচ্ছা তুমি চুপ, সব অন্য তাল মারিয়ে দেয়, তো ওই জন্য ওইভাবে চিল্লাচ্ছে। তোমরাও আমার সাড়া দিও না, নাহলে কথার পরিবেশ থাকবে না। তোমরা চুপ থাকো, এই ছেলেগুলোকে চুপ রাখার চেষ্টা করিও। মনে রেখো, আর একজনের তালে পড়ে নিজেকে ধ্বংস করো না। উপার্জনের পথ ৪টা: একটা দিনমজুরি, একটা চাকরি, একটা জমি চাষ, একটা ব্যবসা। যেভাবেই হোক নিজে উপার্জন করি, হালাল খাই, থাকি। ৫ ওয়াক্ত সালাত আদায় করব, হালাল রুজি উপার্জন করব, কোরআন তেলাওয়াত করব, আড্ডা পিটব না, জান্নাত হবেই ইনশাল্লাহ, হবেই হবে। ৫ ওয়াক্ত সালাত, নামাজ, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবেই। আড্ডা পিটা ২ ধরনের। একটা হলো দোকানে বসে আড্ডা পিটা, কারো বদনাম করা, হ্যাঁ করে হাসা, ল্যাংটা মেয়ে নাচছে তাকে দেখা, এ হলো আড্ডা পিটা। আর একটা হলো মোবাইলে ঘন্টার ঘন্টা তুমি ল্যাংটা মেয়ে দেখছো, বড় মোবাইল হাতে আছে, তুমি নিজেকে মোবাইলের কাছে জিম্মি করেছো, তোমার বুদ্ধি বিবেক কাজ করে না, তুমি পশু প্রাণীর মতো থাকো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বাল মজাল বরং তার চেয়ে খারাপ। পশু প্রাণীর মতো, গরু ছাগল কুকুর স্ত্রীগুলোর মতো হ্যাঁ করে হাসছে, দোকানে বসে আছে ঘন্টার ঘন্টা, ল্যাংটা মেয়ে নাচছে, কি যে বলছে ধুলায় অন্ধকার। আর বাপ মা তো বুঝে না যে ছেলে আমার, জবাব আমাকে দিতে হবে।
বাপ মার তো ওটা মাথাতে নেই, বাপ মাও পশু প্রাণীর মতো খাগে থাকে খায় আগে এভাবে দিন চালায়। ছেলে যে তার, মেয়ে যে তার, তাকে জবাব দিতে হবে, এইটাই হিসাব নাই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম গীবত মহাপাপ, সুদ মহাপাপ। যত পাপ আছে দুনিয়াতে, সুদের পাপের যে ভাষা, এইরকম ভাষা কোনো পাপের নেই। সবচেয়ে বড় পাপ শিরক, ভাষা এমন নয়। দ্বিতীয় মহাপাপ হলো পিতা মাতার অবাধ্য চলা, কিন্তু ভাষা সুদের মতো নয়। তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। রাজশাহী জেলে বহু মানুষ আছে 20-30 বছর থেকে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। সাক্ষীকে 50,000 টাকা দিয়েছে আর বলেছে এভাবে সাক্ষী দিবা। সাক্ষী দিয়ে নেমে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে বাড়ি চলে যাওয়া। তো সাক্ষী বলছে যে যেভাবে বলতে বলবে সেভাবেই বলবো, টাকা তো 50,000 পাচ্ছি। তখনও বলছে আমি 2 চোখে মারতে দেখেছি। তো যার ব্যাপারে বলছে ও সেদিন ওই গোদাগাড়িতেই ছিল না, কিন্তু মিথ্যা সাক্ষী। পৃথিবীতে তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী, মানুষকে হত্যা করা মহাপাপ। কিন্তু ভাষা সুদের মতো নয়। সুদের কি ভাষা? আল্লাহ রাসূল বলছেন মা ইয়াকুলু দিরহাম রিবাও ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এরকম ভাষা পৃথিবীর কোনো পাপের সাথে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না রিবা সাবুনা জুজান আইসার আইন করো জুলুম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদ। এর নাম সুদ। ব্যাংক থেকে টাকা উঠিয়েছেন ব্যবসা করার জন্য, কিস্তি তুলেছে তোমার বউ, কিস্তি তুলেছে তোমার মা হস্তিনী। ওকে মা বলিও না, ওকে খালা বলে ডাকো। সুদের পাপের তুলনায় পৃথিবীতে কোনো পাপই নাই এরকম ভাষার। অবাক হতে হয়, শিরক মহাপাপ কিন্তু ভাষা এরকম নয়। বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। আল্লাহ রাসূল বলছেন কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আল্লাহ রাসূল বলেন সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, এর নাম সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতে সালাম ফেরার পূর্বে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। ব্যাংকে লোন নেওয়াই মানেই সুদ। লোন নিবা কেন? চকলেট বিক্রি করে খাবা। আমি চকলেট বিক্রি করতে বলেছি, এর অর্থ এই নয় যে চকলেট বিক্রি করেই খেতে হবে। আমি বলেছি চকলেট বিক্রি মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা, যাতে করে ব্যাংক থেকে লোন নেওয়া লাগবে না। কম থেকে কম পয়সার ব্যবসা করো, রুজি হবে ইনশাআল্লাহ। যেটুকু বলছিলাম, সুদ যত বড়ই পাপ হোক না কেন, কোটি কোটি টাকা মানুষ সুদ খেয়েছে, রাতে বলছে আল্লাহ আমি সুদের পাপ বন্ধ, লেনদেন বন্ধ করলাম, তুমি আমাকে মাফ করো। আজ থেকে আমি জিন্দেগিতে আর কোনোদিন সুদ খাবো না। ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। তুমি যে দোকানে বসে আড্ডা পিটে আর একজনের বদনাম করলে, তুমি তো বলো
আমার চাচা মানুষই নয়, কি নিয়ে তোমার চাচার সাথে গন্ডগোল বেঁধে গেছে? সেই যে চাচাকে একবারে ধুইয়ে ফেলছো আর বড় ভাইকে হিসাব নাই, দিন রাত বদনাম করেছে। মুখ বন্ধ রাখবে আজকের পরে। এই ছেলে, পশু প্রাণীর মতো থাকো কেন? মানুষের বদনাম করো কেন? মানুষ তো আমাকেও গালি দেয়। গালি দেয় মানে কি? আমার মা দিয়ে শুরু করে, দিয়ে যখন শেষ করে তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান টাকা কি মোবাইলের শেষ হয়ে গেছে? আর মনে হয় কিছু গালি ছিল, আপনি বা থাকলে ওটা দিয়ে নেন, আরো কিছু বলার থাকলে বলে নেন। আমি কোনোদিন কারোর কথা গায়ে নি না। ওর কথা, ওর বদনাম, ওর গিবাত আর আমার গায়ে কোনো কাজ করে না। আমার জীবনের ত্যাগ, মানুষের প্রতিশোধ নেব না। আমাকে বলছে আব্দুল হাফিজ চেয়ারম্যান দেবীনগরে, ও আমার ক্লাস ফ্রেন্ড, শেষে বেঞ্চে বসত। তো বলছে, আপনি আব্দুল রাজাক একটা কথা, কি বল? তো বলছে যে তোদের যে গ্রামের রাস্তা নিয়ে একটু ঝামেলা। তখন আমি বলছি, ভাই তুই যা, আমাদের যখন বাড়ির সামনে যাবি তখন রাস্তা ওইভাবে নিয়ে চলে যাবি, আবার এইভাবে আসবি, ভিতরে চলে যাবে, আবার আসবি, কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নাই। আর যদি বলিস যে কি করতে হবে, বলে তাহলে এনতাজ মেম্বার যেটা বলবে সেটাই করিস। বলে তোরা আসবি না? বলে আমরা এইসব সামাজিক বৈঠকে যাই না, এসব কাজে যায় না, যা ভালো লাগবে করবি। আমার বাপ বলেছে যে ছেলের ভাগ্য কি আমি নিয়ে এসেছি? ছেলের জন্য চিন্তা করতে হবে কি করে খাবে না খাবে। আমার বাপ আমাদের জন্য চিন্তা করতেন না, আমি নিজেও আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমের জন্য চিন্তা করি না। ওরা দুনিয়াতে এসেছে, ওদের তাকদির নিয়ে এসেছে, কি করে ওরা খাবে উপরওয়ালা জানে। প্রতিশোধ নিব না, আর কারো পিছে পড়ব না, বদনাম করব না, যে কোনো মূল্যে যা হবে হবে। বদনামে রাজি নই, মুখ খুলতে রাজি নই। শুনুন, বদনাম, গীবাত মানুষের সাথে জড়িত পাপ। মহান আল্লাহ বলেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি বড় পাপ হচ্ছে গীবাত, পরনিন্দা। মনে রাখা ভালো হবে যে গীবাত মানুষের সাথে জড়িত পাপ, আল্লাহর সাথে নয়। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ, তবে মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয়। আল্লাহর সাথে যে পাপ জড়িত, তা আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইলে ক্ষমা হবে, আশা করা যায় ইনশাআল্লাহ। মানুষের বদনাম, গীবাত করে, মানুষের প্রতি জুলুম অত্যাচার করে, মানুষের অর্থ সম্পদ জোর করে দখল করে, মানুষকে গালিমন্দ দিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে, ক্ষমতা দাপট দেখিয়ে দিন কাটিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইলে ক্ষমা হবে না, এই পাপ মানুষের সাথে জড়িত। গীবাতের পাপ যদি ক্ষমা হয়ে যায়, তাহলে আল্লাহ হবেন জালেম, অত্যাচারী। আর আল্লাহ বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপরে জুলুমকে হারাম করেছি, আমি জুলুম করব না। তুমি মানুষের বদনাম করেছো আর ক্ষমা করব আমি, এমনটা নয়। যার বদনাম গীবাত করেছো দোকানপাটে বসে, রাস্তাঘাটে, যেখানে সেখানে, তার কাছে ক্ষমা নেও। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের মনে রাখা ভালো হবে যে জেনা মহাপাপ, যার ফলাফল জাহান্নাম। পাপের জগতে মহাপাপ জেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিক্রু বিল বিক্রি জিলদু মিয়া তাগরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে,
তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আসাইব বিসাইবা রাজম, বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। মানে মহাপাপ। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় সরকারিভাবে। তার 1 শ্রেণীর মানুষ কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে মোরতাদ, তাকে হত্যা করতে হবে। তবে ফাঁসির মঞ্চে নিয়ে আসার পরেও যদি বলে যে আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম, আমি বলেছিলাম যে কোরআন মানি না, আমি এই কথা ফিরিয়ে নিলাম, তাহলে তার ফাঁসি হবে না। তবে পাপ ছিল হত্যার যোগ্য। 2 কেসাস, আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, তার নাম কেসাস। এরপরেও আপনার বাঁচার পথ আছে। আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে আসা হয়েছে, এখন আমার বাপ মা বলছে যে না, আমরা কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, তাহলে তার ফাঁসি হবে না, কিন্তু পাপ ছিল হত্যার যোগ্য। 3, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। একে পৃথিবীতে বাঁচানোর কোনো পথ নেই, কোনো পথই নেই। 1 মিনিট, একটু এই ছেলে, মোবাইল ব্যবহার করছো না, এখন কি শুলিয়ে হবে না ফাঁসি হবে? মোবাইল কেন? কার সাথে কথা বলো? যেখানে কথা বলছো বলতে হবে এমন কিছু আছে? তুমি মনে করো না যে আমি তোমার ভোট চাইতে এসেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, না দেখলেও অনেকদিন চিনো, নাম শুনেছ। বিশ্বাস করো, জাতিকে ফাঁকি দিব, ধোকা দিব, এই জন্য আসিনি। আর আমি তাফসির মাহফিল করতে আসিনি। ইসব জুলেখার কাহিনী আমি বলি না। আমি জাতির সামনে 90 সাল থেকে আছি। জাতিকে পরকালমুখী করতে হবে, এটা আমার মৌলিক লক্ষ্য। সম্মানিত দিনী ভাই বোন, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে বাঁচানোর কোনো পথ নেই। 1 মিনিট দেখাই। একজন গামেদিয়া সম্প্রদায়ের মহিলা এসে আল্লাহ রাসূলকে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজিই, বাড়ি ফিরে যাও, ওয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ওয়াতুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলছে, আতুরাদ্দাদুনি কামারা দাদ্দা মাইজ ইবনে মালিক, মাইজ ইবনে মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন, সেভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হবলা মিনাজ জেনা, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বললেন, ইরজিই ফরদেই হে, ইরজিই হাত্তা তালেদি, বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা সন্তান প্রসব হবে সেদিন আসিও, বিচার করে দেব। মহিলা বাড়ি চলে গেল, সন্তান প্রসব হয়েছে। মুসলিম হাদিস গ্রন্থে এসেছে যে সবেমাত্র সন্তান প্রসব হয়েছে, তাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। আল্লাহ রাসূল, এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। তো দৃশ্য দেখে আল্লাহ রাসূল বললেন, ইরজিই, বাড়ি ফিরে যাও, ফরদেই হে, বাচ্চাকে দুধ খাওয়াও, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসো, বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ পান করালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। তখন বাচ্চার হাতে 1 টুকরা রুটি রয়েছে, প্রমাণ যে বাচ্চা এখন খাদ্য খেতে পারে। আল্লাহ রাসূল বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন, বললেন, সঙ্গী সাথী, তোমরা একে মাঠে নিয়ে যাও, বুক পর্যন্ত গর্ত করে মাটিতে পুঁতে ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে 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 ফেলো। সাহাবীগণ বলছেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম,
গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। খালিদ তাকে গালি দিয়ে বসলেন, ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন। আল্লাহ রসুল বলেন, মাহলে না খালিদ, খালিদ তুমি গালি দিও না, লাকাদ তাবাত তাওবাতান লাহু তায়বা সাহেব মাকসিল্লাহ গফিরাল্লাহ। এই মহিলা এমন ক্ষমা চেয়েছে, এইরকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপী ক্ষমা চাই তাহলেও তাকে ক্ষমা করা হবে। খালিদ শোনো, মদিনার সব লোককে যদি এর তওবা ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে। এরপরে আল্লাহ রসুল তার জানাজা করলেন, তার কাফন দাফন করলেন। পৃথিবীর এত বড় মানুষ তাকে বলতে পারলেন না যে ঠিক আছে যাও, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না, তুমি বাড়ি চলে যাও। এই কথা বলতে পারলেন না। কথাটা আবার বলি, সবার কাছে হয়তোবা ধরা পড়েনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বললেন যে এ অনেক বড় তওবা করেছে, মানে এর পাপ তো ক্ষমা হয়েছি, এর তওবা যদি মদিনার লোককে ভাগ করে দেওয়া হয় হাজারো মানুষের মাঝে, সবার পাপ কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে। মানে এইটুকু কথা আপনাকে বুঝাতে পারলাম কি না, তোমরা বুঝেছো এই কথাটা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা করলেন, মানে পাপ নেই, কাফন দাফন করলেন। মূল কথা কি? মূল কথা হলো যে তার পাপ ক্ষমা হয়ে গেছে, আল্লাহ রাসূল জানলেন, কিন্তু বলতে পারলেন না যে যাও তোমার বিচার হবে না, বাড়ি চলে যাও। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীয়তের কাছে নিজেই জিম্মি। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই। এটা হলো মূল কথা। আর যে আলোচনা করছি সেটাই ফিরে যাই, সেটা হলো এই